আর্থিক তছরূপ সমবায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি। কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগে দাসপুর থানার অন্তর্গত গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের স্টাফ, ম্যানেজার এবং পরিচালন সমিতির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। দাসপুর থানার খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ 1964 সালে প্রতিষ্ঠিত এই সমবায়ে এলাকার বহু শ্রমজীবী মানুষ ও কৃষক তাদের সারা জীবনের উপার্জিত অর্থ গচ্ছিত রেখেছিলেন। আমানতকারীদের অভিযোগ 2025 সালের 30 অক্টোবর থেকে ওই সমবায়টি কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে এবং অধিকাংশ সময়ই তা বন্ধ থাকছে। কোনো গ্রাহকই টাকা ফিরে পাচ্ছেন না। মূল অভিযোগকারী কামালপুরের বাসিন্দা অরুণ কুমার মাল জানিয়েছেন, গত 18 জুলাই সমবায় গচ্ছিত টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা গ্রাহকদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পুলিশ বা আদালতের দ্বারস্থ হলে ফল ভালো হবে না বলেও প্রকাশ্যে হুঁশিয়ারি দেওয়া হয়। সেজন্যই তিনি বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগকারীর পক্ষের আইনজীবী উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্নীতির অভিযোগে মোট 14 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার ও থানার ওসিকে ডাকযোগে ওই অভিযোগপত্র পাঠানো হয়েছে। আইনজীবীর স্পষ্ট হুঁশিয়ারি, ডাকযোগে পাওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ যদি দ্রুত তদন্ত শুরু না করে তবে আগামী দিনে আদালতে ওই সমস্ত নথি পেশ করে সরাসরি মামলা দায়ের করা হবে। এই আর্থিক কেলেঙ্কারির নেপথ্যে পূর্বতন শাসক দলের এক প্রভাবশালী নেতা ও ওই সমবায়ের ম্যানেজার সুমিত চক্রবর্তী সহ অন্যান্যদের যোগসাজশ রয়েছে বলে ঘাটাল আদালতের আইনজীবী উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে স্থানীয় সংবাদের সঙ্গে যুক্ত সেই জন্য আসছি। আমি খালি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের কাছে আবেদন করছি যাতে পয়সাটা ফেরত পাওয়া যায়, সেই জন্য আবেদন করলাম। এই যে গোপালপুর সমিতি দীর্ঘ প্রায় 1 বছর ধরে পয়সা দিচ্ছে না, আমার দিকে ঘুরিয়েই যাচ্ছে। আর সুমিত চক্রবর্তী উনি নিরুদ্দেশ, কাকেও দিচ্ছে না, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। তো সুমিত চক্রবর্তী এখন নেই, ওনাকে আমরাও অনেকবার চেষ্টা করছি, দীর্ঘদিন ধরে সুইচ অফ, কোনো ফোন চালু নেই। হ্যাঁ, উনি কোথায় আছে তাও কোনো জানকারি নেই। সমিতির যে ভিতরের জন যে স্টাফ আছে তাদেরকেও জিজ্ঞাসা করছি, তারাও কিছু বলছে না। এমনকি তাদেরকে ডাকলাম এখন তাদের সাথে কথা বলার জন্য, তারা বললো যে আমরা কিছু বলতে পারবো না।